চলুন বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব বর্ধমানের এক 108 শিব মন্দির দর্শনে। আর জেনে নেব এই শিব মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। হাওড়া বর্ধমান কট অথবা মেন লাইনে বর্ধমান স্টেশনে নেবে স্টেশন থেকে টোটো বা বাসে করে 15 থেকে 20 মিনিটে পৌঁছানো যায় 108 শিব মন্দির। মন্দিরগুলি নবাবহাট বাসস্ট্যান্ডের পাশেই অবস্থিত। আর এটা বর্ধমান স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটারের দূরত্ব। বর্ধমানের 108 শিব মন্দির এই দেশের অগ্রগণ্য শিব তীর্থগুলির মধ্যে যেমন অন্যতম, তেমনি পর্যটকদের কাছে অথবা ঐতিহাসিক তথ্যানুসন্ধানীদের কাছে মনোরম, আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী। রায়গুণাকার ভরতচন্দ্র 2800 গল 32 বাজারের অন্যতম ছিল নবাবহাট। একদা প্রাকৃতিক দুর্যোগ ও মন্বন্তরে জনশূন্য হয়ে যায় এই নবাবহাট। এই সময় বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পর ইংরেজদের সঙ্গে বিধবা মহারানী বিষণ কুমারী চরম বিরোধ বাঁধে। মহারানীর বিরুদ্ধে নানান ষড়যন্ত্র শুরু হয়। ভক্তিমতী বিষণ কুমারী দেব অনুগ্রহে দুর্যোগ ও বিপর্যয় অতিক্রম হলে 1788 সালে এই 108 মন্দির প্রতিষ্ঠিত করে। এই সময় মহারাজা ধীরাজ তিলচাঁদ দেবদেবীদের দাক্ষিণ্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত হন। জপমালার 108 ফুলের মতো 108টি স্থাপত্যকে গেঁথে মন্দির মালা নির্মাণ এক অসাধারণ শিল্পকর্ম। রাজ্যের পর্যটকরাও এই মন্দির মালার প্রশংসায় উচ্ছ্বসিত। 108টি শিবলিঙ্গ আছে আলাদা আলাদা 108টি মন্দিরের মধ্যে। মন্দিরগুলির একটি চতুর্ভুজের বাহু বরাবর স্থাপিত, আর সেই চতুর্ভুজের মাঝখানে আছে একটি বিরাট জলাশয়, যে জলাশয়টি 2টি খণ্ডে বিভক্ত। মন্দির চত্বর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গাছপালা দিয়ে ঘেরা। মন্দির কমিটি পক্ষ খুব সুন্দর করে এর রক্ষণাবেক্ষণ করেছে। শিবরাত্রির সময় এই মন্দির প্রাঙ্গণে 1 সপ্তাহ ধরে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। তো বন্ধুরা, কেমন লাগলো এই বর্ধমানের 108 শিব মন্দির দর্শনে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর জয়নগর ব্লগার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনকে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও পেতে খুব সহজেই আপনার কাছে যেন পৌঁছে যায়।